আপনার শিরোনাম দেখে মনে হতে পারে আরে চিংড়ি মাছ নকল হয়, একটু আপনি হাসতে পারেন, কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আপনি খেয়াল করেন, এই যে চিংড়িটা দেখা যাচ্ছে, এই চিংড়িটা আমি বিক্রেতাকে জিজ্ঞেস করছি এটা কি চাষের চিংড়ি নাকি নদীর চিংড়ি। বলছে এটা নদীর চিংড়ি, চাষের চিংড়ি না। তার মানে চাষের চিংড়ি যেখানে আপনার 550, 600, 650, সেখানে নদীর চিংড়িটা বিক্রি হয় 1300, 1400, 1200, 1100 এর মধ্যেই ওঠানামা করে। তার মানে 400-500 টাকার ব্যবধান। 3বার জিজ্ঞেস করার পরেও তিনি বলছেন এটা দেশি চিংড়ি বলতে নদীর চিংড়ি। ঠিক আছে, আমার সন্দেহ হয়েছে। তারপর এটা বিক্রি যে সে করছে তার কেনার একটা উৎস আছে। তো একটা দোকানের মধ্যে এখন যে চিংড়িগুলো দেখছেন, এই দোকানে চাষের চিংড়ি, শুধু চাষের চিংড়ি বিক্রি করে, সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিক্রি করে, তাকে মোটামুটি সবাই চিনে। তাকে ওই দোকানের ভিডিও ফুটেজটা দেখাইলাম যে এই চিংড়িটা আমার সন্দেহ হচ্ছে, আপনি দেখেন তো এই চিংড়িটা। বলছে এটা চাষের চিংড়ি, আমরা এক জায়গা থেকে কিনেছি। আমি বিক্রেতার লোকেশন দেখাইলাম, বলছে হ্যাঁ আমি এই মাছ এক জায়গা থেকে কিনেছি। আমি বলছি তুমি যেভাবে ঘোষণা দিয়া, সে একটু ইয়াং ম্যান এই জন্য তুমি করে বলছি, সে ঘোষণা দিয়ে চাষের চিংড়ি বিক্রি করতেছে 650 টাকা। আর ওই যে আই লাভ ইউ বাঙালি ব্যবসায়ী, সে করতেছে কি কিছু আপনার গুলশা মাছ, কিছু নদীর ক্যাটাগরির কিছু গোড়া মাছ সহ, ধরেন ওই ছোট চিংড়ি আছে, কেসকি মাছ আছে, নানান জাতীয় আছে না, যে কেউ দেখে মনে হবে আরে এখানে তো চাষের মাছ না, এখানে নদীর সংশ্লিষ্ট সকল মাছ। তার মানে এটার দাম সে তখন কিন্তু বাড়তি নিবে। আবার একটা কৌশল অবলম্বন করতে পারে যে এখন ব্যবসা মন্দা, কাস্টমার কম, আপনি একটু কমে নিয়ে যান, আপনি 900 টাকা দিয়ে দিন। অথচ সেটা কিন্তু যার কাছে বিক্রি করলো তাকে সে ব্যাখ্যা দিল যে নদীর চিংড়ি, আবার সে কিন্তু চাষের চিংড়িটা ক্লিয়ার করে নাই। তো ক্লিয়ার না করার কারণে এখানে কিন্তু ক্রেতা কি ঠকে যাচ্ছে। এখন আপনার সতর্কবার্তা হচ্ছে আপনাকে সচেতন থাকতে হবে। আবার আরেক ভদ্রলোককে তখন আরেক জায়গায় নদীর চিংড়ি আছে, তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে তিনি তার চিংড়িটা দেখায় বলতেছেন, এবং ওই ব্যবসায়ীর ব্যাপারে একটা লম্বা বয়ানও দিচ্ছেন। আমি 3বার জিজ্ঞেসি কদেশি এখন এই যে ঘটনাগুলো, আপনি যদি বাজারে যান, বাংলাদেশে যদি অবস্থান করে থাকেন, ফল কিনেন, জল কিনেন, মাছ কিনেন, মুরগি কিনেন, আপনি যাই কেনাকাটা করেন, যদি আপনি সতর্ক না থাকেন, সচেতন না থাকেন, এবং প্রত্যেকটা পণ্যের ব্যাপারে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন আপনি বাজার থেকে ঠকে আসবেন। কারণ আপনাকে ঠকানোর জন্য একটা চক্র কিন্তু বসে আছে, আপনাকে ঠকানোর জন্য একটা চক্র কিন্তু বসে আছে আপনাকে ঠকানোর জন্য। এখন আপনার এছাড়া উপায় নাই। তো আপনি যে কোনো পণ্য কিনতে গেলে আপনি তো অবশ্যই সচেতন হতে হবে, নাহলে চিংড়ি সাজিয়ে রাখবে। আমাকে আরেকজন বলছে রে ভাই আরো খেলা আছে। আমি বলছি আর কি খেলা আছে? বলতেছে কিছু নদীর চিংড়ি, কিছু চাষের চিংড়ি মিশ্রণ করবে। এবার আপনার কাস্টমারের বোঝারই ক্ষমতা নাই কোনটা কি, সে মিশ্রণ করে নদীর দামে সে রেখে দিবে। তখন আপনি কি করবেন? নানান কেচাল। এই কেচাল থেকে আপনাকে বাঁচতে হলে শুধু চিংড়ি মাছ বলে না, যে কোনো মাছ, যে কোনো পণ্যের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। আর আমি চেষ্টা করে আসছি আপনাদেরকে পণ্যের ব্যাপারে যতটুকু আমি জানি, আমি তো জানলেওয়ালা না, আমারও ভুল হয়, ক্ষমা করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।